আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের একটি সবচেয়ে প্রিয় খাবার। বিশেষ করে এখন দেখা যায় যে গ্রামগঞ্জ শহর সব জায়গায় এই খাবারটা খুবই বেশি পছন্দ করে, কিন্তু আগে দেখা যেত যে আমরা গ্রামের মানুষ এই খাবারটা বেশি পছন্দ করতাম। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে বট রান্না। আমরা আমরা সিরাজগঞ্জের মানুষ, আমাদের ভাষায় কয়ে থাকি ভুড়ি ভুড়ি রান্না। তো আমি আজকে আপনাদের সাথে সেই ভুড়ি রান্না শেয়ার করব। চলুন দেখি, রান্না শুরু করা যাক। এই তো আমি এখানে বটটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বটটা কেটে পরিষ্কার করার প্রসেসিংটা অন্যরকম। আমি অন্য কোনো দিন সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে বটটা প্রথমত কাঁচা নিয়ে এসে পরিষ্কার করে সেদ্ধ করে আবার কেটে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে এটাই রান্না করব এবং খুব সহজ পদ্ধতিতে রান্না করব। চলুন। তো আজকে আমি এই যে এই পাত্রে রান্না করব, এই জন্য পাত্র নিয়ে নিলাম। আর খুব সহজ পদ্ধতিতে আমি রান্না করব, এই জন্য আজকে একটু সহজভাবে শুরু করলাম। তো এই যে বট, এই বটটা আমি পুরো এর মধ্যে ঢেলে দিয়ে দিব। পুরো বটটা এর মধ্যে আমি দিয়ে দিব। আজকে আমি এটা সাজায় রান্না করব, এই জন্য আগে বটটাই দিয়ে দিলাম। তো এ পর্যায়ে এখানে দিয়ে দিব এরকম 4-5টা তেজপাতা, দিয়ে দেব দুটো দারচিনি। এখানে দারচিনিটা মোটা, এই জন্য আমি দুটোই ব্যবহার করেছি, পাতলা হলে একটু বেশি লাগবে। দিয়ে দেব 3টা কালো এলাচ, দিয়ে দেব 12টা সাদা এলাচ, দিয়ে দেব 1 চা চামচের মতো আস্ত জিরা, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি যেরকম কিউব করে কেটে নিয়েছি, যেহেতু বট রান্না করবো এই জন্য আমি পেঁয়াজটা এরকম কিউব করে কেটে নিয়েছি। তো পুরো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব জিরার গুঁড়া। এখানে আমি 2 চা চামচ জিরার গুঁড়া দিব। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো আমি 2 চামচ দিয়ে দিব। এই যে এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দেব আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে আমি 4 থেকে 5 চামচ ব্যবহার করেছি। আসলে এটা নির্ভর করে যে যতটা ঝাল খেতে পছন্দ করে। এখানে বট একটু ঝাল হলেই ভালো লাগে, এই জন্য আমি এখানে 5 চামচ মরিচের গুঁড়া ইউজ করলাম। এরপরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা আমি এখানে 3 চা চামচ ব্যবহার করব। বটে একটু মশলার পরিমাণ একটু বেশিই লাগে, এই জন্য। এই যে আমার আদা বাটা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দেব রসুন বাটা। আমি রসুন বাটাও সেই একই পরিমাপ দিয়ে দেব। রসুন বাটা আমি এখানে 3 চামচের মতো দিয়ে দিব। রসুন বাটা দেওয়া হয়ে গেল। আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে সরিষার তেল। তেল একটু সামান্যই দিব, কারণ বড়িতে যেহেতু নিজস্ব তেল ওঠে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দেব এবং এই সম্পূর্ণ উপাদান আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি এখানে যে এরকম 1 গ্লাস পানি দিয়ে দেব। এখানে আমার 2 কেজি পরিমাণ ভুড়ি আছে, এই জন্য 2 কেজি পরিমাপে সম্পূর্ণ আমি উপাদান মশলাগুলো দিয়ে দিছি। পানি দেওয়ার পরে আমি আবার ভালোভাবে এটা একটু নেড়েচেড়ে দিব, যেন প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে সমভাবে মিশে যায়। অনেকেই ভুড়ি আলু দিয়ে খেতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে এখানে একটু আলু কিউব করে কেটে দেয়, কিন্তু আমি আজকে এই ভুড়িটা শুধু শুধু ভুনা করব, এই জন্য আমি এখানে শুধু পেঁয়াজ ছাড়া আর কোনো কিছু দেইনি। সম্পূর্ণ মশলাটা মেশানো হয়ে গেলে আমি এটা ঢেকে 15 মিনিট একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর এই যে আমার সম্পূর্ণ পানি শুকিয়ে একদম উপরে শুধু তেল উঠে আসছে। ঠিক এই পর্যায়ে আমি আবার লো মিডিয়াম আছে নেড়ে চেড়ে প্রায় আরও 15 মিনিট রান্না করে নেব। এইভাবে 15 মিনিট পর এই যে আমার ভুড়িটা দেখেন প্রায় এরকম হয়ে গেছে। আমি এখানে
আরও 5 মিনিট আমি এটা আরও নেড়ে চেড়ে রান্না করে নিব। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এই দেখেন এই পর্যায়ে যে আমার ভুড়িগুলো এই যে লাল লাল হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে, একদম সম্পূর্ণ এই যে মাখো মাখো হয়ে গিয়েছে। আমি অবশ্য আজকেই লাল লাল করে ভুড়িটা রান্না করব, এই জন্য আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আর আপনারা যারা অনেকেই ভুড়িটা কালো করে খেতে পছন্দ করে, তারা কি করবে, এই পর্যায়ে আরও 15 থেকে 20 মিনিট একদম লো মিডিয়াম আছে এরকম নেড়ে চেড়ে রান্না করে নেবে, তাহলে এই ভুড়িটা কালো হয়ে যাবে। তো এই তো আমার রান্না অলমোস্ট ডান। আমি আপনাদেরকে বেড়ে দেখাই এটা কেমন হয়েছে। এই যে তো এই দেখেন এই যে কতটা সুন্দর এবং কতটা ইয়ামি হয়েছে। তো আপনাদের যাদের আমার এই রান্না ভালো লেগে থাকবে, আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আমি চেষ্টা করি আমাদের যে ঘরোয়া মশলাগুলো আছে সেটা দিয়েই আপনাদেরকে সব রান্না করে দেখানোর জন্য। তো আমার সাথে থেকে এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে প্লিজ লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।